কোরবানির ঈদে পরিবার নিয়ে গ্রামের নতুন আধপাকা ঘরে ফিরবেন এমন এক বুক স্বপ্ন ছিল সবজি বিক্রেতা কামালের। ৩০ বছরের হাড়ভাঙা খাটুনি আর জমানো টাকায় পটুয়াখালী গ্রামের বাড়িতে ছাদহীন এক টুকরো নীড় গড়েছিলেন তিনি। কিন্তু একটি বিস্ফোরণ আর তাতেই নিমিষে ছাই হয়ে গেল সব স্বপ্ন। একে একে নিভে গেল পুরো পরিবারের ৫টি প্রাণ। জীবিত নয়, স্ত্রী আর ৩ সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন কামাল। প্রতিনিধিদের সহায়তায় গ্যাস লাইন বিস্ফোরণে সেই ট্র্যাজেডির বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। পটুয়াখালীর বাউফলের উত্তর কনকদিয়া গ্রাম, চারদিকে শুধু কান্নার রোল আর এক ভারী নীরবতা। যে ঘরে ঈদের আনন্দ নিয়ে ফেরার কথা ছিল, সেই ঘরের ভিটায় এখন তৈরি হচ্ছে কবরের সারি। যিনি এ স্বপ্নের বুনন করেছিলেন কামাল। দীর্ঘ ৩ দশক ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি করে সবজি বিক্রি করতেন। অল্প আয়ের সবটুকু জমিয়ে পটুয়াখালীর বাউফলে মাথা গোজার ঠাঁই করেছিলেন। ঘরটির ছাদ এখনো ঢালাই করা হয়নি, তবুও স্ত্রী সায়মা, ২ মেয়ে মুন্নি ও কথা এবং একমাত্র ছেলে মুন্নাকে নিয়ে এবার সেই অসমাপ্ত ঘরেই ঈদ করার ব্যাকুলতা ছিল কামালের। দাফন হবে এক জায়গা দিয়ে, মানে ৫ কবর দাফন হবে। বেঁচে খাইতো, যাও এখন ঘরে এসে থাকতে চাইছিল, এটা আর হয় নাই। এখন আসলো তার লাশ। কালাম ছিল, কালামটা আমার বয়সে, আমার সেমি বয়স, আমার থেকে কিছু ছোট হবে। আমার একাতে খেলাধুলা করছি, এই খাল আছে এখানে, খালে আমরা একাতে ডুবোডুবি করছি, অনেক কিছু করছি, খেলাধুলা করছি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। মৃত্যুর মিছিলে একে একে যোগ দিলেন সবাই। গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারা যান কামাল, এরপর বুধবার ছোট মেয়ে কথা, বৃহস্পতিবার সকালে ছেলে মুন্না এবং দুপুরে বড় মেয়ে মুন্নি পাড়ি জমায় না ফেরার দেশে। আর সবশেষ শুক্রবার সকালে আইসিইউর বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্ত্রী সায়মা বেগমও। অবসান ঘটে একটি পুরো পরিবারের অস্তিত্বের। গত রোববার ভোরের একটি ঘটনাই ওলটপালট করে দেয় সবকিছু। ফতুল্লার উত্তর ভুইগড় গিরিধারা এলাকার একটি বহুতল ভবনের নিচতলায় কামালের ভাড়া বাসায় জমে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই আগুন কেড়ে নেয় ঘুমন্ত ৫ জনের শরীরের চামড়া, পুড়িয়ে দেয় শ্বাসনালী। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছিল ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।